গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সানডের সকাল আর এখন বাজে সকাল 8:15 মতো। মা বাবারা বেরিয়ে গেল কলকাতার জন্য। এতদিন ধরে ছিল, 1 মাস মতো হতে চললো, আজকে মা বাবারা চলে গেল। তো এখন স্বাগতামই ওদেরকে এয়ারপোর্টে ছাড়তে গেল। ব্যাঙ্গালোরে হাতে বেশ অনেকটা সময় নিয়ে বেরোতে হয়, খুব জ্যাম হয় তো তাই। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম মারা চলে যাওয়ার পরে, কেননা অত সকালে রবিবার দিন মনে হচ্ছিল আরেকটু ঘুমাই। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু বাগুইআটির মা আর ঘুমায়নি। তো মা উঠে ঘরের কাজবাজ করছিল। তো আমি এখন 10টা সাড়ে 10টা বাজে আমি ঘুম থেকে উঠে এসে দেখছি মা এখানে মাংসের জন্য রান্না চাপিয়ে দিয়েছে। তো মায়ের এই মাংসের রান্নাটা না দারুণ হয়। আসলে মাংসের একটা মা পাতলা লাল লাল ঝোল করে। তো এখানে মা প্রথমে কড়াইতে গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নেয়। আর মা এটা কাঁচা লঙ্কা দিয়ে করে। আর তারপরে এখানে দই দিয়ে, দইটাকে ফেটিয়ে ওর মধ্যে দইটা দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেয়। আর মা এই মাংসটা ম্যারিনেট করে রাখে। পুরো মাংসতে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মা মাংসটাকে পুরো ম্যারিনেট করে রাখে আধ ঘন্টা মতো। যখন মশলাটা কষানো হতে হতে তেলটা ছেড়ে দেয়, তখন মা ওই ম্যারিনেট করা মাংসটাকে মিক্স করে দেয়। তারপরে ওটাকে আবার ভালো করে কষাতে থাকে আর ভেজে রাখা আলুগুলোও ওর মধ্যে দিয়ে দেয় একসাথে, যাতে মাংসের সাথে কষতে থাকে। তো আগে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেলে মা এই ভাজা আলুগুলো দেয়। তারপরে যখন দুটোই একসাথে মশলার মধ্যে এরকম মিশে যায় আর মাংসটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়, তখন মা গরম জল দিয়ে দেয় ঝোলের জন্য। তো গরম জল দিয়ে মা আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে যায় এই মাংসটা রেডি। খুব দারুণ খেতে হয়। লাঞ্চের টেবিলে চলে এসেছি। আজকের লাঞ্চের টেবিলে দেখাই কি কি মেনু রয়েছে। প্রথমেই যেটা রয়েছে হচ্ছে ভাত, তারপরে রয়েছে এখানে কাঁচা আমের চাটনি, শুক্তো, এখানে রয়েছে ঢ্যাঁড়সের সর্ষে, এখানে উচ্ছে বেগুন আর কুমড়ো দিয়ে একটা ভাজা রয়েছে, আর এখানে রয়েছে ওই যে চিকেনের পাতলা লাল লাল ঝোল। তো চলো খেতে বসি। স্বাগতম আস্তে আস্তে ওর 11টা বেজে গেছিলো। তারপরে 11টার সময় এসে ব্রেকফাস্ট করে সবাই ফ্রেশ হয়ে এখন 1:30টার সময় সবাই বসেছি লাঞ্চ করতে। ও হ্যাঁ, সাথে ছিল গন্ধরাজ লেবু। কলকাতা থেকে যে গন্ধরাজ লেবুটা এসেছিলো ওটা নিয়ে নিয়েছি। এই মাংসের ঝোলের সাথে গন্ধরাজ লেবু দিয়ে খেতে না দারুণ লাগে। খাবারটা এবারে খেয়ে নিই, তারপরে খেয়ে রবিবারের দুপুরে একটা ভালো ঘুম দেব। তো ঘুমিয়েছিলাম, তারপরে দেখছি হঠাৎ করে খুব আওয়াজ হচ্ছে, মানে মোটামুটি ওই 5টার দিকে দেখছি খুব আওয়াজ হচ্ছে। তো আমরা ভাবছি কি হলো। তো তারপরে মা বলল কি যে এখানে কিছু একটা হচ্ছে চার্চে। আমাদের চার্চটা না এখানে আমাদের বাড়ির পুরো দেওয়াল ঘেঁষেই রয়েছে, মানে অ্যাপার্টমেন্টের পাশেই রয়েছে। এখানে পরমপ্রসাদ চার্চ বলে একটি চার্চ রয়েছে। তো সেখানেই আজকে মনে হয় কোনো অনুষ্ঠান আছে। প্রথমে বুঝতে পারছিলাম না, এত লোক দেখে বুঝতে পারছিলাম না। তো আমরা ঘরেই ছিলাম, মা অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে, কেননা মা এরকম দেখতে, প্রসেশন এগুলো দেখতে না মা ভীষণ ভালোবাসে। তো তারপরে মা জানালো যে আজকে অ্যাকচুয়ালি চার্চের ফাউন্ডেশন ডে। তো সেই জন্যই এখানে কয়েকদিন ধরে লাইটিং এগুলো লাগানো ছিল। তো এখন বুঝলাম, তো যেহেতু আজকে ফাউন্ডেশন ডে, সকাল থেকে ওই জন্য খুব গান বাজনা চলছিল, কিন্তু তখন বুঝিনি। এই যে এখন সবাই রেডি হচ্ছে প্রসেশনের জন্য। তো এই চার্চ থেকে আরও একটা এখানে কোনো চার্চ আছে, ওনারা অত দূর অবধি যাবেন, র্যালি করতে করতে কার্নিভাল টাইপের হবে। তো সেই জন্যই এত ভিড়। সকাল থেকে এখানে পুজো হচ্ছে, মানে পুজো বলতে এখানে প্রেয়ার যেটা চলছে, তারপরে লোকদেরকে খাওয়ানোও হয়েছে, মানে যারা এসেছিলেন তাদের নাকি খাওয়ানোও হয়েছে শুনলাম। তো এখন সবাই এরকম একটা ক্যান্ডেল মার্চ টাইপের হবে। তো সবাই দেখো হাতে ক্যান্ডেল নিয়ে নিয়েছে, এদিকে ব্যান্ডের লোকেরা এসছে, ব্যান্ড বাজানো চলছে, দারুণ লাগছে। বাড়ির সামনে এত লোক দেখে খুব ভালো লাগছে। আমরা আর নিচে গেলাম না, কেননা আমি ভাবলাম উপর থেকেই এত সুন্দর করে যখন দেখা যাচ্ছে, ওই জন্য আমি আর নিচে গেলাম না। এই যে মাকে দেখতে পাচ্ছ, নিচেই রেড কালারের একটা সালোয়ার পরে আমাদের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। মা ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য। মাই পরে ফটো তুলে নিয়ে এসেছিল, তখন আরও ভালো করে দেখেছিলাম। তো ওনারা আগে বেরোচ্ছেন, তারপর ওই যে গাড়িটাকে সাজানো রয়েছে ওই গাড়িটাতে করে মানে যিনি ফাদার তিনি যাবেন, আর তার সাথে জেসাসের এখানে একটি ছবি লাগানো ছিল, সেটা যাবে কার্নিভালের জন্য।
তো চলো, র্যালি বেরিয়ে গেছে, ওনারা ঘুরে তারপরে 1-1.5 ঘন্টা মতো ওনারা ঘুরে তারপরে আবার এই চার্চেই ফিরে আসবেন। তো মাও এসে আমাদের জন্য এখানে এখন বাতাবি লেবু কেটে দিয়েছে। বাতাবি লেবু তার সাথে একটু নুন মাখিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে মা এটা বানিয়ে দেয়। দারুণ হয় খেতে খুব, আর এটা খেতেও বেশ ভালো লাগে গরমকালে। তো চলো তাহলে এখন বসে বসে খাই, একটু টিভি দেখি। আর ভিডিওটাও তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।